পাউরুটির চা সকালবেলা চলতেছে। সেই যে বাচ্চাদের জন্য কোয়েলের ডিম সিদ্ধ, সবজি খিচুড়ি হাতে মাখিয়েই হচ্ছে একটু বসিয়ে দেব প্রেসারে, একটু নরম নরম করে রান্না করব। মুড়ি মাখা ডিম চা পর্ব চলতেছে এখন, বাচ্চাদের দ্বিতীয় পর্ব। এই যে বেগুন পুড়ে ভর্তা করব, তেল মাখিয়ে হচ্ছে একটু চারপাশে সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুন ভেজে হচ্ছে আজকে খিচুড়িতে দেবো। শুটকি দিয়ে আজকে লাউয়ের ঝাল বাঁধাকপি আলু একসঙ্গে ভাজি করবো। শুটকিটা আগে ভেজে নিয়ে ওখানে হচ্ছে তেল দিয়েছি, এরপরে হচ্ছে মরিচ পেঁয়াজ তার সঙ্গে হচ্ছে রসুন দিয়ে ভেজে নিয়ে এখন লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো নেড়ে চেড়ে এখন একটু পানি দিয়ে দেবো, একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। ছোটো মাছ ভাজি করব, লবণ হলুদ আগে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। বেগুন ভর্তা, বেগুন ভর্তাতে একটু তেলটা বেশি করে দিলে খেতে কিন্তু মজা লাগে, সেই স্বাদ। মরিচগুলো এখন দিয়ে দিলাম, মাছটা একটু ভেজে নিয়ে নামানোর আগে ধনিয়া পাতা। ছোটো মাছ ভাজি হয়ে গেল। সকালবেলা হচ্ছে এটা আমাদের খিচুড়ির নাস্তা পর্ব চলতেছে, সবজি খিচুড়ি তার সঙ্গে ছোটো মাছ ভাজি এবং বেগুন ভর্তা, চালতার আচার, আমের আচার। আলহামদুলিল্লাহ। বাচ্চারা গেল কোথায়? সবাই বসে পড়ো। তার সঙ্গে আছে হচ্ছে এই যে লাউয়ের ছাল ভাজি শুটকি দিয়ে। ছাল ভাজি কেমন লাগতেছে দেখতে? লোভনীয় না হচ্ছে মজাদার? একটু অবশ্যই কমেন্টসে জানাবেন। শেষ করো। ওর ফুপি আজকে মেলায় নিয়ে যাচ্ছিল, তাই দেখেন সাজুগুজু করে দুইজনে মিলে একটু পোজ দিচ্ছিল। মেলায় যাই রে, ধানগুলো আজকে মামি হচ্ছে বা দিয়ে দিচ্ছে, এগুলো আজকে আমরা ভিজাবো সিদ্ধ করার জন্য। হাঁসের মাংস রান্না করব, তো ভালো করে মশলাগুলো আগে কষিয়ে নিলাম। এই যে আমার ছেলে নামাজ পড়তে যাচ্ছে আজকে জুম্মার দিনে, সবাই একটু দোয়া করবেন, তুমিও সবার জন্য দোয়া করবে। আচ্ছা, ভালোভাবে কষিয়ে নিলাম। হয়ে গেল মুরগির মাংস, আজকে একটু ঝালটা কম লেগেছে। একটু পাতলা ঝোল করলাম। মুরগির মাংস একটু পাতলা ঝোল করলাম আলু দিয়ে। আর এদিক দিয়ে হচ্ছে তো হাঁসের মাংসটা এতক্ষণ প্রেশারই ছিল, তো এখন নামিয়ে ফেললাম, কারণ প্রেশারে অনেকক্ষণ রাখলে কিন্তু গরম থাকে। খাওয়ার আগে হচ্ছে নামালাম। আমার বড় মামা শ্বশুরেরা চলে গেল, আর এই তো রাতের জন্য ডিম আলু ভর্তা করলাম। ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।